আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল। তাই প্রথমেই আমি ট্যাংরা মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি আজ গ্যাসে নয় উনুনে করছি। আর আমি রান্না করছি না, রান্নাটা আজ আমার মা করছে। তাই কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এখানে মাছটা ভাজতে ভাজতে আমি শিলনোড়ায় মশলাটাও বেটে নেব। তো মশলাটাও মা বাটবে, আজ মা সমস্তটা করছে আর আমি ক্যামেরা ধরে আছি। মা মশলার মধ্যে নিয়েছে আদা, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। এটা বেশ ভালোভাবে বেটে নেব মিহি করে। আর আমার মনে হয় শিলে বাটার মশলার একটা আলাদাই স্বাদ। এদিকে মাছটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তাই বাটনাটা একটু রেখে দিয়ে মাছগুলো আমরা উল্টিয়ে নিচ্ছি। তারপর আবার বাটনাটা বেটে নেব মিহি করে। তো প্রথম একবার বেটে নিয়েছিলাম, পুরো মিহি হয়নি, তাই দ্বিতীয়বার আবার বেটে নিয়ে মাঝে এই যে মশলাটা তুলে নিচ্ছি বাটিতে। এরপর এই যে মাছগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো বেশ ভালোভাবে আমরা ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টিয়ে, কোথাও কোনো কাঁচা নেই। তার জন্য মাছগুলো বাটিতে তুলে নেওয়া হলো। এবার ওই কড়াইয়ের তেলে আর একটু তেল দিয়ে আমরা ফোড়ন দেব। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে ও একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা ছিল, আদা, জিরে, লঙ্কা, সর্ষে, ওই মশলাটা ভালো করে ভেজে নেব। এবার যখন একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ ও হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। তো মশলাটা একটু ভালো করে ভেজে নেব। যেই মশলাটা একটু তেল ছেড়ে দেবে তখন প্রথমে মশলায় যে বাটিটা ছিল ওই বাটিটার হাফ বাটি জল দিয়ে মশলাটা আর একটু ভেজে নেব। মশলাটা একটু ফুটে গেলে তারপর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়েছি। তারপর একটু ফোটার পরে আমরা স্বাদ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে তার 2 মিনিট পরে মাছটাকে নামিয়ে দিয়েছি। তো এই ট্যাংরা মাছের ঝালটা খেতে খুবই সুন্দর লাগে, তাই আমিও বাড়িতে বানালাম। আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন। আর এই যে নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়েছিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।